মেষের 6 ডিগ্রির সাংকেতিক বিবরণ। I see green everyone. Every object is still green. At the same time everything on the move. একজন মানব, তার সামনে অনন্ত সবুজ ক্ষেত্র, বিরাম নেই, শেষ নেই, ব্যবধান নেই, তার মধ্যে থেকে সে চলছে। তার যাত্রাপথের শেষ নেই, বিশ্রামের জন্য সময় নেই। অনন্ত পথের যাত্রী, বিশ্রাম নেওয়ার ইচ্ছাও নেই। তারপরেও সে যাত্রা পথে শেষ করতে পারবে না। এই ধরনের মানুষরা মহা প্রকৃতির রহস্য উদ্ঘাটনে লিপ্ত হয়। আকাশীয় তথ্য বা ঐশ্বরিক তথ্য বা কোনো অজানা তথ্য অনুসন্ধানে সারা জীবন লিপ্ত থাকে। মেষ রাশির ক্ষেত্রে মানসিক কারণে উদ্বিগ্ন। মাকে নিয়ে বিশেষ চিন্তা। আর্থিক দিক শুভ। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একাধিক চিন্তাভাবনা। মানসিক অবসাদ দূর করতে হবে। সন্তান সম্পর্কিত বিষয় একাধিক ভাবনা। পিতার সহিত কোনো গুপ্ত কারণে মতবিরোধ। স্বামীর স্থান শুভ। কথাবার্তায় সংযত হওয়া দরকার। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানের দৃষ্টি দেওয়া দরকার। বড় ভাই বা বোনের উপদেশ আপনার জীবনে কোনো কাজে আসবে না। ব্যয় নিয়ে চিন্তা করা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক দিক শুভ। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে একাধিক চিন্তা। চলাফেরার ক্ষেত্রে একান্তভাবে সতর্কতা আবশ্যক। কাউকে কোনো কথা দেওয়া উচিত নয়। সাংসারিক শান্তি থাকবে। প্রেম প্রীতির বিষয় শুভ। শিক্ষিত ব্যক্তির শত্রুতা থেকে সাবধান। শিশুসুলভ ব্যবহার ত্যাগ করুন। কর্মস্থান শুভ। আয়স্থান আগের থেকে ভালো। মানসিক দুশ্চিন্তা ত্যাগ করুন। মিথুন রাশির ক্ষেত্রে আয়স্থান শুভ। আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নিকটবর্তী স্থানে ভ্রমণ নির্দেশ করে। সুনাম বৃদ্ধি পাবে। যে কোনো কারণে গৃহে অশান্তির অভাব এবং চঞ্চলতা বৃদ্ধি পাবে। কোনো পুরনো প্রেমের ক্ষেত্রে সংযোগ নির্দেশ করে। আপনার কর্মের প্রশংসা পাবে। অযাচিত অর্থের আগমন। কর্ম নিয়ে চিন্তা। কর্কট রাশির ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয় ব্যস্ততা। একাধিক উপায় আয়ের সম্ভাবনা। কর্মে বিশেষ সুনাম অর্জন। গৃহে সুখ ও শান্তির অবস্থান। কর্ম সংক্রান্ত বিষয়ে সন্তানের বিদেশ যাত্রা সম্ভাবনা। কোনো রকম অবৈধ বিষয়ে নিজেকে জড়াবেন না। মনোযোগ সহকারে কর্ম করুন। বিশেষভাবে লাভের যোগ বিদ্যমান। সিংহ রাশির ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, চাপ বৃদ্ধি পাবে। কোনো গুপ্ত উপায়ে আপনার আর্থিক আগমন হবে। আপনার কাজে একটা মার্জিত ভাব থাকবে। গৃহ সংক্রান্ত বিষয় আয় বৃদ্ধি যোগ। সন্তানের বিষয়ে চিন্তার কিছুই নেই। স্বামী বা স্ত্রী বাস্তবিক বুদ্ধির কারণে জাতক বা জাতিকার কর্মে প্রচুর পরিমাণে ক্ষতি আশঙ্কা। সৎভাবে নিজেদের প্রকাশ করুন, তাহলে জীবনে নিজেদের ভালোভাবে প্রকাশ করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে আপনি একাধিক উপায়ে বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। আপনার আশেপাশের মানুষ এই মুহূর্তে আপনার কদর করবে। আপনার কথাবার্তার জন্য সুনাম পাবেন। আয়ের স্থান শুভ। মানসিক প্রতিবন্ধকতা দূর করুন। ব্যয়ের চাপ থাকবে। হঠাৎ করে আপনি প্রেম সংক্রান্ত বিষয়ে নিজেকে যুক্ত করে ফেলবেন। অবৈধ বিষয়ে নিজেকে জড়াবেন না। ভাগ্যস্থান শুভ। একাধিক কর্মে ব্যস্ত থাকবেন। একাধিক উপায়ে আয়ের যোগ। তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো থাকবে। আর্থিক স্থান শুভ। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। শত্রুরা আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পৈতৃক সূত্রে অর্থাগম। একাধিক উপায়ে ভাগ্যের পরিবর্তন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটা ভালো। জীবনের সার্থকতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাধিক দিক থেকে জাতক বা জাতিকাদের বিব্রত হতে পারে। চলাফেরার সাবধানতা অবলম্বন করা দরকার। মানসিক শান্তির অভাব। কর্মে ব্যস্ততার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ আয়ের দিক থেকে ভালো। কর্মে একাধিক দক্ষতার প্রকাশ পাবে। আয়ের স্থান কোনো রকম চলবে। ব্যয়ের চাপ থাকবে। ধনু রাশির ক্ষেত্রে জাতক বা জাতিকার ব্যবসায় সাবধানতা অবলম্বন করা দরকার। প্রেমে বিপর্যয় দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে অসুবিধা হবার কথা নয়।
একাধিকবার কটু কথা বলে সম্পর্ক নষ্ট করার মানে হয় না। গৃহে সন্তানের বিষয়ে অশান্তি দেখা দিতে পারে। মাতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। বুদ্ধিমান শত্রুদের থেকে সাবধান। স্বামী বা স্ত্রী অস্থিরতা বৃদ্ধি পাবে। সন্তান-সন্ততি নিয়ে বিশেষ চিন্তা। আয়স্থান শুভ। মকর রাশির ক্ষেত্রে শারীরিক দিকে নজর দিন। অর্থ আপনার হাতে সর্বদাই থাকবেই। নিজেকে বুদ্ধিমান ভাববেন না। কথাবার্তা সংযত হওয়ার চেষ্টা করুন। সংসারে শান্তি কোনো রকমে বজায় থাকবে। সন্তানের শারীরিক কারণে চিন্তা বজায় থাকবে। আপনার আত্মীয়দের মধ্যে আপনার শত্রু বজায় থাকবে। আর্থিক ভাগ্য স্থান ভালো হলেও মানসিক শান্তি থাকবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক বা জাতিকার এই মুহূর্তে শারীরিক ও মানসিক দিক থেকে ভালো চলছে। সাংসারিক পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলাই ভালো। কথাবার্তা সংযত থাকুন, বুদ্ধি করে চলুন। মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ এড়িয়ে চলুন। মাতৃকুলের লোকের বুদ্ধিতে চললে বা আত্মীয় মনে করলে জীবনের চরম অপমানিত হবেন। চলার পথ ঠিক করুন। কর্মে মনোযোগ দেওয়া দরকার। অতীতকে মনে করে লাভ নেই। জীবনে যা হারিয়েছেন তা আর ফিরে পাবেন না। অযথা ঝামেলায় না জড়ানোই ভালো। মীন রাশির ক্ষেত্রে জীবনে অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। নতুন করে নিজেকে বিপদে জড়াবেন না। জীবনে যা পেয়েছেন তা আপনার যোগ্যতার বাইরে। আর্থিক চাহিদার বাইরে ও জীবন আছে জাতক বা জাতিকাদের সেদিকে লক্ষ্য দেওয়া উচিত। একলা সাংসারিক দায়িত্ব কাঁধে নেওয়ার দরকার নেই। নিজের শরীরের দিকে লক্ষ্য রাখুন।